শুনেন, আমরা আমাদের কাছে এরকম ইনফরমেশন আছে, হিন্দুদেরকে আক্রান্ত করে আক্রমণ করে তাদের এই ভিডিওগুলা আপনার ধরেন ভারতের টিভি চ্যানেলে চালানো হচ্ছে। একটা দেশের পুলিশ ডিপার্টমেন্ট যখন আপনার কলাপস হয়ে যায়, ওই দেশের আর কি থাকে? এটা তো আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। এখন আমার কথা হচ্ছে, যারা আজকে আপনার ধরেন সরকার গঠন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আমাদের কোনো সাংবিধানিক সরকার না। এবং এদের তো বৈধতা নিয়ে আমাদের আসলে কনফিউজ। দেখেন, বাংলাদেশের সংবিধান যেটা ছিল 2007 থেকে 24 পর্যন্ত, এই সংবিধান বাতিল করলেও যদি আগের সংবিধান হিসাব করেন, তাহলে এখন কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার থাকার কথা, যাদের কাজ হচ্ছে 90 দিনের আরেকটা নির্বাচন দেওয়া। আপনি জাতীয় পার্টির কথা বলেন, জাতীয় পার্টি কি বাংলাদেশের গণতন্ত্র ছিনতাই করে নাই? সেই পার্টিদেরও লোকজনকে আজকে দেখছি যে আপনার শপথ নিতে যাচ্ছে, শপথ নেওয়া অনুষ্ঠানে তাদেরকে ইনভাইট করা হয়েছে। জিএম কাদেরের কি দায় নাই এই শেখ হাসিনাকে রাখার জন্য? ধন্যবাদ সাগর ভাই। আজকে আপনার অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন অতিথিবৃন্দ এবং যারা দেখছেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে জিনিসটা আপনি বললেন, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, দেখেন, সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, 64টা জেলার মধ্যে প্রায় 48টা জেলার এসপি হচ্ছে হিন্দু। পুলিশের 450 জন হিন্দু ওসি। তারপরে আপনার যেটা হচ্ছে যে বিভিন্ন সচিবালয় যে অ্যাডমিনিস্ট্রেশনে আছে, তাদের প্রায় 80% হচ্ছে হিন্দু। এখন একটা স্ট্রাকচারাল প্ল্যান করা কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন, তারা হুম। কিন্তু তাদের যে লেসপেন্সার তাদেরকে কিন্তু রেখেই গেছে, কেউ কিন্তু এখনো রিমুভ করা হয় নাই। তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের ধরেন লোকাল এলাকাতে আমরা যে খবরগুলা পাই, বা আমাদের নেতা কর্মী বা যারা এলাকাবাসী, তাদের সাথে কথা বলে আমি যেটা মনে হয়েছে, তারা আমাকে বলেছে, এবং আওয়ামী লীগের পরিবার ধরেন যারা নৌকা মার্কায় ভোট দিয়েছিল 2007 সালে, 2008 সালে, সেই সময়কার লোকজনদের সাথে যারা এখন পর্যন্ত আওয়ামী লীগকে সমর্থন করে, তারাও বলছে যে কিছু মানুষ এসে আপনার হামলা করতেছে। হুম। এদেরকে কোনো বিএনপি, লোকাল বিএনপি করে না আওয়ামী লীগ করে, কোনো দলের সাথে এদের সম্পৃক্ততা নাই। এদেরকে চেনারও কোনো উপায় নাই। বস্তি থেকে লোকজন এসে আপনার ইট পাটকেল ছুটতেছে, লাঠি চোটা নিয়ে রামদা নিয়ে আসতেছে। এখন দেখেন, প্রায় আপনার 10 লাখ অস্ত্র, অবৈধ অস্ত্র বিভিন্ন জায়গায় আছে। তো এই অস্ত্রগুলা তো এখনো উদ্ধার হয় নাই। তো এখন হচ্ছে যে যারা আজকে ধরেন বিএনপির কথা বলতেছে, ছাত্র ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট লীগ, এরা কিন্তু সবাই হাসিনা হেলিকপ্টার দিয়ে নিয়ে যায় নাই। স্টিল দে আর স্টিল ইন বাংলাদেশ। তো তারা কিন্তু এখন আপনার তাদের যে ফরম্যাট, ওটাকে চেঞ্জ করে এখন ডাকাত লীগে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় কি করছে, যেমন আপনার আগে জয় বাংলা স্লোগান দিত সব জায়গায় গিয়ে, এখন বিএনপি জামাতের কথা বলতেছে যে ছাত্রলীগ ছাত্রদল করে, যুবদল করে, এই ধরনের কথাবার্তা। এইরকম এগুলো কিন্তু সত্য। তারপরেও যে আমাদের যে লোকাল না, এটা তো রাজনীতি। আপনি বলছেন মেধা, আপনি তো বলছেন, কিন্তু আমরা পত্রিকাতে দেখতে পাচ্ছি যে যুব দলের নেতা গিয়ে একজন ছিনতাইকারীর, একজন চাঁদাবাজের সুপারিশ করতে গেছে তাকে ছাড়ানোর জন্য, পরে দেখা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে পর্যন্ত বেঁধে রেখেছে। এখনো পর্যন্ত আপনার ক্ষমতায় যাননি, কিন্তু এই ধরনের অভিযোগ তো আছে আপনাদের বিরুদ্ধে। ভাই, ক্ষমতা তো পরের বিষয়। বাংলাদেশের 2007 থেকে 2024 সাল পর্যন্ত একটা অবৈধ রাষ্ট্র ব্যবস্থা ছিল। ওই অবৈধ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আপনার সবকিছুই ছিল একটা দলীয়করণ, একটা স্বৈরশাসকের আন্ডারে। তো তারা বাংলাদেশকে যেভাবে দমন পীড়ন করেছে, সাধারণ পাবলিকের সেন্টিমেন্ট কিন্তু এখানে কাজ করে। মানুষ কিন্তু এখানে শুধুমাত্র বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের মানুষ না, সাধারণ এলাকাবাসীও তাদের প্রতি ক্ষিপ্ত। এখন গণধোলাই, গণপিটনি, এগুলা তো আলাদা হচ্ছে। তো একটা জিনিস হচ্ছে যে একটা দেশের পুলিশ ডিপার্টমেন্ট যখন আপনার কলাপস হয়ে যায়, ওই দেশের আর কি থাকে? এটা তো আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। এখন আমার কথা হচ্ছে, যারা আজকে আপনার ধরেন সরকার গঠন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আমাদের কোনো সাংবিধানিক সরকার না। এবং এদের তো বৈধতা নিয়ে আমাদের আসলে কনফিউজ। দেখেন, বাংলাদেশের সংবিধান যেটা ছিল 2007 থেকে 24 পর্যন্ত, এই সংবিধান বাতিল করলেও যদি আগের সংবিধান হিসাব করেন, তাহলে এখন কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার থাকার কথা, যাদের কাজ হচ্ছে 90 দিনের আরেকটা নির্বাচন দেওয়া। এখন ওই রকম পরিস্থিতি না করে এখন যেটা হচ্ছে যে আপনার চারিদিকে উস্কানিমূলক কথাবার্তা হচ্ছে। তারপরে নেতা কর্মীদেরকে আপনার ট্যাগ লাগানো হচ্ছে যে বিএনপি নেতা কর্মীরা 16 বছর 17 বছর কোনো আন্দোলন করে নাই। তারপরে যেটা হচ্ছে যে আমাদের বিএনপি যারা কথা বলতে যাচ্ছে তাদেরকে পর্যন্ত ধরেন নেগলেন্সি করা হচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে ভাই,
আপনারা যারা আজকে কি বলে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, তাদের প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে যে সমস্ত বাকশালী আছে তাদেরকে বিতাড়িত করতে হবে। তারপরে সচিবালয়ে যে সমস্ত 80% হিন্দু সহ অন্যান্য আওয়ামী লেসপেন্সার আছে তাদেরকে প্রতিহত করতে হবে। ইভেন ভূমি অফিস সহ যে সমস্ত সরকারি অফিসগুলো আছে সেগুলো থেকে তাদেরকে রিমুভ করতে হবে। আর আপনার যেটা হচ্ছে যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনকে আসলে ডিসেন্ট্রালাইজ করা উচিত। আদারওয়াইজ আপনার এই যে আপনার রাষ্ট্র ব্যবস্থা, আপনার রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু কারাপ্টেড। ইভেন রাষ্ট্রপতি ইসলামী ব্যাংক আত্মসাৎ করার পরে সে কিন্তু এখনো রাষ্ট্রপতি আছে, ওগুলা নিয়ে আমরা কথা বলতেছি না। আমাদের কৃষি খাত ধ্বংস করে দিচ্ছে, ওটা নিয়ে আমরা কথা বলতে পারতেছি না। আমাদের বিচার বিভাগ ধ্বংস করে দিচ্ছে, এগুলা নির্মূল করতেছে না। এখন আপনি এনজিও সরকার গঠন করার জন্য তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্ব দিই নাই। বাংলাদেশ হচ্ছে ভাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার একটা রাষ্ট্র। এখানে একটা সংবিধান অলরেডি বিলুপ্ত হওয়ার পথে, সংবিধান বিলুপ্তর জন্য কাজ করবে আসিফ নজরুল স্যার সহ যারা আজকে আছে। আমার কথা হচ্ছে যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল ভাই, আপনি যদি এখন ডিজিআইএফ এর রাজনৈতিক দল গঠন করার স্বপ্ন দেখেন সেটা তো দুঃস্বপ্ন হবে। বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, দেখেন আওয়ামী লীগ এখন দুর্গন্ধযুক্ত একটা রাজনৈতিক দল। আপনি জাতীয় পার্টির কথা বলেন, জাতীয় পার্টি কি বাংলাদেশের গণতন্ত্র ছিনতাই করে নাই? সেই পার্টিদেরও লোকজনকে আজকে দেখছি যে আপনার শপথ নিতে যাচ্ছে, শপথ নেওয়া অনুষ্ঠানে তাদেরকে ইনভাইট করা হয়েছে। জিএম কাদেরের কি দায় নাই এই শেখ হাসিনাকে রাখার জন্য? সেই মানুষগুলোকে কেন বাংলাদেশের আপনার এই এই কি বলে এটাকে গণভবনে ডাকা হয় বা বঙ্গভবনে ডাকা হয়? এগুলা তো এগুলা এগুলা খুবই খারাপ। একটা জিনিস হচ্ছে কি শুনেন, ব্যাংক খাত ডাকাতি করা লোকজন যদি আপনার এই সরকারের শপথ অনুষ্ঠানে যেতে পারে, তাহলে আমরা কিভাবে বলবো যে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা উন্নয়নে তারা কাজ করবে? রাজনৈতিক দল গঠন করার মানে কথা বলে দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে আসিফ ছোট্ট ছেলে যে কিনা আপনার আন্দোলনের সমন্বয়ক ছিল, শেষ আসিফ করতে কিন্তু একটা কথা বলে, ভাই আমি শেষ করছি, আসিফ একটা কথা বলেছে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য আমরা আন্দোলন করিনি। এখন আমার কথা হচ্ছে যে অফকোর্স ও এই কথাটা ও বলে নাই, তাকে বলানো হয়েছে। দেখেন গণ অভ্যুত্থান বলেন আর যাই বলেন, গত 17 বছরে বিএনপি নেতা কর্মীরা বাংলাদেশের এই আওয়ামী লীগকে 99% মানুষের কাছ থেকে সরাতে বাধ্য করেছে এবং আমাদের অনেক নেতা কর্মী হত্যা হয়েছে। সেই শহীদের তালিকা আগে করতে হবে। তারপর যারা এই স্টুডেন্ট জেনোসাইড করেছে, যারা এই স্টুডেন্ট জেনোসাইডে সম্পৃক্ত ছিল, দেখেন আর্মিকে বাংলাদেশের শেখ হাসিনার আপনার পাহারাদার বানায় ফেলছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে ভাই। না, আবার আমি আমি আপাতত যতটুকু বুঝতে পারছি আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের লোকজন তেমন ভাবে জড়িত নেই আইন শৃঙ্খলা অবনতির পেছনে। আপনি বলছেন যে এদের আপনাদের দলের নেতাকর্মীদের নাম দিয়ে বা দলের নাম ভাঙিয়ে অন্যরা করছে এবং সেটাই আওয়ামী লীগ সেটাই ভেঙে হচ্ছে দিচ্ছে। এখন। কিন্তু হিন্দুদের বাড়ি ঘরে যে আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়ি ঘরে যে আপনার বিভিন্ন ধরনের চাঁদাবাজির জন্য যাচ্ছে, এই ধরনের অভিযোগও শোনা যাচ্ছে, এগুলি কারা করছে? শুনেন, আমাদের কাছে এরকম ইনফরমেশন আছে হিন্দুদেরকে আক্রান্ত করে আক্রমণ করে তাদের এই ভিডিওগুলা আপনার ধরেন ভারতের টিভি চ্যানেলে চালানো হচ্ছে। বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক মানে দাঙ্গা তৈরি করে দিয়ে এই সরকারকে হয়তো কোনো একটা অন্য প্ল্যান তাদের থাকতে পারে। এখন পর্যন্ত ভাই এই সরকারের টোটাল সেট আপটা সব জায়গায় আছে এবং ইলেকট্রনিক মিডিয়া বলেন তারাও কিন্তু কোনোটাই কিন্তু এই সরকারের বাইরে না, আওয়ামী লীগ সবই সরকারের। কিন্তু ওখানে আছে। এইটাই হচ্ছে ষড়যন্ত্র। কেন জামাত সহ বিএনপি ছাত্রদল যুব দলের ছেলেরা তো আপনার মন্দির পাহারা দিচ্ছে, তাদের দায়িত্ব তো তারা পালন করতেছে, কিন্তু এই দায়িত্ব তো পালন করবে আর্মির যারা সদস্য আছে বা সৈনিক আছে তাদেরকে পাঠাক। সরকার এটা আপনার কেন করছে না এখন পর্যন্ত? মন্দিরের দায়িত্বগুলো তাদেরকে দিবে। জেনারেল সিভিলিয়ান কি আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ করবে? এটা তো তাদের কাজ না। এইগুলার দিকে ফোকাস না দিয়ে আপনি দল মানে সরকার গঠন অন্য না, একটা ঠিক আছে, রাজনৈতিক এগুলি তো দল ফোকাস স্থাপিত দিবে যে করে মাত্র দিচ্ছে। তো সরকার গঠিত হলো, এই আপনি জন্য মনে এখন করেন যে এগুলি। প্রশ্রয় পাচ্ছে মানুষ। জি। জি, আপনাকে ধন্যবাদ।